আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারাহ এর 231 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরা বাকারাহ এর 230 নং আয়াত আপনাদেরকে শুদ্ধ করে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, হামজা হাজির ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ই জা, ত লাম জবর তল, লাম কফ জবর লাক। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়া ই জা তল্লাক। তা পেশতু মিম নুন পেশ মুন ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই মিম তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ওয়া ইযা তাল্লাকতুমুন, নুন জেরনি সিন আলিফ জবর সা। সিন হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ، হামজা জবর আ। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ، ফা জবর ফা, বা জবর বা, ফাবা। লাম গাইন জবর লাগ, নুন জবর না, ফাবালাগনা। হামজা জবর আ, জিম জবর জা, আজা। লাম জবর লা, আজালা। হা নুন পেশ হুন ওয়াজিব গুন্নাহ, নুন জবর না, আজালাহুন্না। ফাবালাগনা আজালাহুন্না। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফাআম। সিন জির সি, কাফ ওয়াও পেশ কু, ফাআমসিকু। কু এখানে এক আলিফ টান। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফাআমসিকু। হা নুন পেশ হুন, নুন জবর না, ফাআমসিকুহুন্না। বাজির বি, মিম আইন জবর মা, বিমা। র ওয়াও পেশ রু, ফা দুই জের ফিন। তানউইনের পরে ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা ফাকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। বিমারুফিন। হামজা ওয়াও জবর আও, সিন র জবর সার, র জের রি, আও সাররি। হা ওয়াও পেশ হু, আও সাররিহু। হা নুন পেশ হুন, নুন জবর না, আও সাররিহুহুন্না। বাজির বি, মিম আইন জবর মা, বিমা। র ওয়াও পেশ রু, ফা দুই জের ফিন। ফাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। বিমারুফ। এই ফাকে যখন আমরা সাকিন করব, তখন এই রু এখানে 3 আলিফ টেনে ফাকে সাকিন করব, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ
বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা মিম পেশ তুম, সিন জির সি, কাফ ওয়াও পেশ কু, ওয়ালা তুমসিকু। হা নুন পেশ হুন, ওয়াজিব গুন্না, নুন জবর না, ওয়ালা তুমসিকুহুন্না। ضاد زر ضي، را ألف زبر را، ضي را، را لام দুই زبر رال، ضي را رال। لام زر لي، تا عين زبر تاع، لتاع، تا زبر تا، دال واو بش دو، لتعتدو، ضرارا لتعتدو، ولا تمسكوهن ضرارا لتعتدوا। ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ইদগামে বা গুন্নাহ। নুন সাকিনের পর ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই মিম তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ওয়া মাই, ইয়া ফা জবর ইয়াফ, আইন লাম জবর আল, ওয়া মাই ইয়াফআল। জাল খারা জবর যা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা। ومن يفعل ذلك। ফা জবর ফা, কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফা কদে। জ জবর জ, লাম জবর লা, মিম জবর মা, ফা কদে যালামা। নুন ফা জবর নাফ, সিন জবর সা, হা উল্টা পেশ হু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, নাফসাহ। فقد ظلم نفسه ومن يفعل ذلك فقد ظلم نفسه। واو زبر وا، لام ألف زبر لا، ولا تا تا زبر تت। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো দেখুন, এই তার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো এই তার উপরে তাসদিদ থাকার কারণে এই তাটি দুইবার উচ্চারণ করে পড়ব, একবার পূর্বের হরকতওয়ালা তার সাথে আরেকবার নিজ হরকতের এই তার সাথে উচ্চারণ করব। তা তা জবর তাত, তা জবর তা, ওয়ালা তাত তা। খজির খি, জাল ওয়াও পেশ যু, তিন আলিফ টান, পেশের বাম পেশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা তাত্তাখিযু, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, তা লাম জের তিল, আয়াতিল। লাম খারা জবর লা, হা জের হি, আয়াতিল্লাহি। ওয়ালা اتخذوا آيات الله। হা পেশ হু, জা পেশ জু, হুজু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াকফার উপরে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। তো আমরা এই ওয়াও হরফকে এক আলিফ টেনে পড়ব। ওয়াও আলিফ জবর ওয়া, হুজুয়া। ওয়ালা اتخذوا آيات الله هزوا। واو ذال زبر وذ، كاف بشكو، را واو بشرو، واذكروا। نون عين زر نيع، মিম জবর মা, তা লাম জবর তাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। নিয়ামাতাল্লাহ, হাজির হি, নিয়ামাতাল্লাহি। ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম। ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তিন আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা, হামজা নুন জবর আং, ইকফাহ গুন্না,
নুন সাকিনের পর ইকফার হরফ যা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ওয়া মা আং, যা জবর যা, লাম জবর লা, ওয়া মা আং জালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ মিম পেশ কুম, ইদগামে বা গুন্না। ওয়া মা আং জালা আলাইকুম, মিম জিরমি, নুন লাম জবর নাল, মিনাল, কাফ জিরকি, তা খারা জবর তা, বা জিরবি, মিনাল কিতাবি। ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি, ওয়াও লাম জবর ওয়াল, হা কাফ জির হিক, মিম জবর মা, তা জিরতি, ওয়াল হিকমাতি, ইয়া জবর ইয়া, আইন জির আই, ইয়াই, জ পেশ জু, ইয়াইজু, কাফ মিম পেশ কুম, ইয়াইজুকুম, বা জিরবি, হা খারা জির হি, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, ইয়াইজুকুম বিহ। ওয়াল হিকমাতি ইয়াইজুকুম বিহ। وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তাহ, ওয়াত তাহ, তার উপরে তাসদিদ আছে, তো তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়ব। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, ওয়াত্তাকুল্লাহ, হা জবর হা, ওয়াত্তাকুল্লাহ। ওয়াও আইন জবর ওয়া, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ওয়া লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, তিন আলিফ টান, ওয়ালামু, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্নাহ, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, আন্নাল্লাহা। ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা, বা জিরবি, কাফ লাম পেশ কুল, লাম জিরলি, বিকুল্লি, শিন ইয়া জবর শাই, হামজাহ দুই জির ইন, বিকুল্লি শাই ইন, আইন জবর আ, লাম ইয়া জিরলি, মিম দুই পেশ মুন, আলিমুন। প্রিয় দর্শক, লি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো। এখানে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। বিকুল্লি শাইইন আলিম, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। প্রিয় দর্শক, আমি এখন সূরা বাকারাহ এর 231 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে প্রথমে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا
واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. صدق الله العظيم.